আর আমরা মজা করে বলি চাইনিজ প্রোডাক্ট বেশি দিন ভালো চলে না, কিন্তু চাইনিজ প্রোডাক্ট নিয়ে ভারতবর্ষকে আক্রমণ করতে তোর জবাব ভারতীয় সেনাবাহিনী। মোদি মিডিয়া এমন হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে তাতে আখেরে সেনাবাহিনীর ভূমিকাটাকেই খাটো করে দিচ্ছে। সঞ্চালক এমন করছে গতকালকে গদি মিডিয়া মনে হচ্ছে সেই সেনানায়ক, মানে এমন ভাব করছে যেন কালকে পিওকেতে গিয়ে জমি কিনবে। নমস্কার বন্ধুরা, চলে এলাম আমার ইউটিউব চ্যানেল অরূপ সি নিয়ে। আপনারা জানেনই, এটার বলার আলাদা করে কোনো প্রয়োজন পড়ে না যে এই মুহূর্তে অন্য কোনো সাবজেক্ট হতে পারে না। গোটা দেশ 140 কোটি ভারতবাসী ঐক্যবদ্ধ হয়ে ভারতের সেনাবাহিনীর পাশে। ভারত সরকারকে রাজনৈতিক বিরোধী যারা রাজনীতির রোজ সমালোচনা করেন, বিজেপির রাজনীতি, তারা পর্যন্ত ভারত সরকারকে ফ্রি হ্যান্ড দিয়েছে যে সেনাবাহিনীকে অল আউট যাওয়ার পারমিশন দেওয়ার। দেশ ঐক্যবদ্ধ, সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ। জবাব পাচ্ছে পাকিস্তান, যারা আমাদের দেশকে ধর্মের ভিত্তিতে টুকরো করতে চেয়েছিল, ধর্ম দেখে দেখে হিন্দু ট্যুরিস্টদের খুন করেছিল। তারা ভাবতে পারেনি এই ধরনের প্রত্যাঘাত আসবে। তারা ভাবতে পারেনি যখন অপারেশন সিন্দুরের পরে প্রেস কনফারেন্স হবে, ভারতবর্ষ নারী শক্তির জয়গান গাইবে। যারা রাজনৈতিক ডিভিডেন্ড কুড়োতে চায়, যে গদি মিডিয়ারা সেনাবাহিনীর সাফল্যকে বিজেপি ইকুইভ্যালেন্ট করে দেখাতে চায়, যারা এতদিন ধরে ন্যারেটিভ নামিয়েছিল হিন্দু বনাম মুসলমান, আসলে হিন্দু বনাম মুসলমান তো ছিল না, ছিল পাকিস্তানি জঙ্গি বরং ভারতবর্ষের মানুষ। ইন্ডিয়ান আর্মি স্যালুট। যারা বলেছিল, নজরুল ইসলাম লিখে গিয়েছেন একই বৃন্তে দুইটি কুসুম, কুসুম কুসুম কিসের কুসুম, গালে থাপ্পড় মেরে দিয়ে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে যে প্রেস ব্রিফ হয়েছে, বিদেশ সচিব বিক্রম মিস্ত্রির নেতৃত্বে, বিক্রম মিস্ত্রির ডান দিকে ছিলেন সোফিয়া কুরেশি, ভারতীয় সেনাবাহিনীর গর্ব, ধর্মে মুসলমান। বাদিকে ছিলেন ভূমিকা সিং, যারা ভারতবর্ষের সেনাবাহিনীর পারফরমেন্সকে ধর্ম দিয়ে দেখতে চেয়েছিল, জঙ্গি আক্রমণকে ধর্ম দিয়ে দেখতে চেয়েছিল, তাদের গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে ওই কুসুম কুসুম কিসের কুসুম, একই বৃন্তে দুইটি কুসুম। সোফিয়া কুরেশি, ভূমিকা সিং নেতৃত্বে বিক্রম মিস্ত্রি। ভারতীয় সেনা, নৌবাহিনী, এয়ারফোর্স, পদাতিক বাহিনী ঐক্যমত্যের ভিত্তিতে গোটা ভারতবর্ষে সমস্ত মানুষ আজকে সেনাবাহিনীর পাশে। জবাব পাচ্ছে পাকিস্তান। না, যুদ্ধ ভারত ঘোষণা করেনি, ভারতবর্ষ যুদ্ধ ঘোষণা করেনি, ভারতবর্ষ যুদ্ধ করতে চায়ও না। কিন্তু ভারতবর্ষের মাটিকে যদি জঙ্গিরা বারবার রক্তাক্ত করে, তাহলে তাদের ঘাঁটিতে ঢুকেই সেই জঙ্গি গোষ্ঠীর ঘাঁটিকে টুকরো করে দেওয়া হবে। সে পাক অকুপাইড কাশ্মীর হোক, ওয়েস্ট জম্মু হোক, মুজফ্ফরাবাদ হোক, কোটলি হোক, যেখানেই থাকুক না কেন, সে জঙ্গির নাম জায়েশি মোহাম্মদ হোক, সেই জঙ্গির নাম লস্করি তৈবার হোক, বা সেই জঙ্গি হিজবুল মুজাহিদিন হোক, রেয়াত কাউকে করবে না ভারতীয় আর্মি। ভারতীয় আর্মি গতকালকে প্রমাণ করে দিয়েছে যে পাকিস্তানের মিসাইল আটকাতে আমাদের সুদর্শন সক্ষম। যে বামপন্থীরা এতদিন ধরে বলতেন যে প্রতিরক্ষা খাতে বাজেট নিয়ে, হ্যাঁ, প্রতিরক্ষা খাতের বাজেট সবসময় সাদা চোখে বোঝা যায় না কেন খরচ হয়। বামপন্থীরা বলতেন যে প্রতিরক্ষা খাতে নাকি বাজেট বৃদ্ধি পাচ্ছে, অথচ স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে কমছে। নিশ্চয়ই স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে বাজেট অবশ্যই বাড়ানো উচিত, কিন্তু প্রতিরক্ষা খাতের বাজেটও যে কেন মেনটেন রাখা উচিত বা বাড়ানো উচিত, আজকে প্রমাণ করছে যে সুদর্শনের কার্যকারিতা। আজকে যদি ভারতের ডিফেন্স সিস্টেম কার্যকর না থাকতো, তাহলে পাকিস্তানের ড্রোন মিসাইলগুলো ভারতের বিভিন্ন জায়গাকে ছিন্ন ভিন্ন করে দিতে পারত। পারেনি, কারণ ভারত প্রতিরক্ষার প্রযুক্তিতে অনেক 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 এগিয়ে পাকিস্তানের থেকে। আর আমরা মজা করে বলি চাইনিজ প্রোডাক্ট বেশি দিন ভালো চলে না। চীন চাইনিজ প্রোডাক্ট নিয়ে ভারতবর্ষকে আক্রমণ করতে এসেছিল, তোর জবাব দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। আগামী দিন আরও দেবে। লাহোর হামলায় বিধ্বস্ত, একাধিক জায়গা, করাচির একাধিক জায়গা হামলা চলেছে। হামলা বলা ভুল, প্রত্যাঘাত চলেছে।
ইসলামাবাদের বেশ কিছু জায়গায় খবর পাওয়া যাচ্ছে। কিন্তু সমস্যাটা অন্যখানে। সমস্যাটা হচ্ছে এই গদি মিডিয়ার। ওই নেতার চেয়ে চামচা বড় হয়ে যায়, বাঁশের চেয়ে কঞ্চি বড় হয়, শাড়ির চেয়ে গামছা বড় হয়ে যায়, তেমনি নেতার চেয়ে চামচা বড় যেরকম হয়ে যায়, ওই বিজেপির থেকে বিজেপির চামচা গদি মিডিয়ার ভূমিকা আরও বেশি বড় হয়ে গেছে। এই গদি মিডিয়া এমন শুরু করেছে গতকাল থেকে, মানে বিজেপিকে বিহার ভোটের আগে, উত্তরপ্রদেশে ভোটের আগে বা পশ্চিমবঙ্গের ভোটের আগে ভোটের মাইলেজ ডিভিডেন্ড দেওয়ার দায়িত্ব যেন একা গদি মিডিয়া কাঁধে তুলে নিয়েছে। গোটা দেশের 140 কোটি মানুষ সেনাবাহিনীর পাশে, আর গদি মিডিয়া এমন হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে, তাতে আখেরে সেনাবাহিনীর ভূমিকাটাকেই খাটো করে দিচ্ছে। সেনাবাহিনী তাদের যে অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যথাযথ ইনফরমেশন ভারতবর্ষের মানুষকে জানাচ্ছে। এরা নিজেদের টিআরপি বাড়ানোর চক্করে, নিজেদের অডিয়েন্স ধরে রাখার চক্করে একই খবর 40 বার, 50 বার, 70 বার করে দেখাবে এবং সেটা ফেক নিউজ দেখাচ্ছে। রাত 10টার সময় প্রচার করলো পিওকে নাকি দখল হয়ে গেছে, 11টায় করাচি দখল, করাচি বন্দর ধ্বংস করে দিয়েছে। পরে জানা গেল ওটা 2019 সালের একটা পুরনো ভিডিও। 12টায় ইসলামাবাদ দখল হয়ে গেছে। মানে ওই সঞ্চালক এমন করছে গতকালকে গদি মিডিয়ার, মনে হচ্ছে সেই সেনানায়ক, মানে সেই যুদ্ধে যাচ্ছে, সেই ওখানে ভারতীয় পতাকা তুলে দিতে পারলে তো ভালো। মানে কালকে থেকে পারলে ওই রিপাবলিক মার্কা গদি মিডিয়া বলতে খারাপ লাগে। পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম মিডিয়া গোষ্ঠীও প্রায় একই জায়গায় চলে গিয়েছে। কালকে ভুয়ো ভিডিও দেখিয়ে দিল, করাচি পোর্টের ছবি হিসেবে নিউজ করে দিল। করাচি পোর্টে ইন্ডিয়ান সেনা স্ট্রাইক করছে, কিন্তু তার জন্য ভুয়ো ভিডিও দেখিয়ে সেনাবাহিনীর কৃতজ্ঞতাকে খাটো করার তো কোনো অধিকার আপনাদের নেই। আজকে তো পাকিস্তান প্রশ্নগুলো তোলার সুযোগ পাচ্ছে, অবকাশ পাচ্ছে আপনাদের এই সব বালকিল্লোপনার জন্য। মানে এমন ভাব করছে যেন কালকে পিওকেতে গিয়ে জমি কিনবে, পরশুদিন সস্তায় লাহোর টাউনশিপে একটা ফ্ল্যাট বুক করবে, আর তারপরের দিন করাচি থেকে বন্দে ভারত চেপে অমৃতসর বা দিল্লিতে ফিরে আসবে। মানে এই যে গদি মিডিয়ার এই অতি সক্রিয়তা, আখেরে সেনাবাহিনী যে কাজগুলো করছে, সেনাবাহিনী একটা ডিসিপ্লিন ফোর্স। ভারতের সেনা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ সেনা। তারা জানে কোথায় কতটা করতে হবে। সেনাবাহিনী বারবার করে বলছে যে ভারত আগ বাড়িয়ে যুদ্ধ করছে না, আমরা শুধু আমাদের যেখানে যেখানে আমরা আক্রমণ হতে পারছিলাম আমরা সেগুলোকে প্রত্যাহত করেছি এবং আমরা তাদের জবাব দিয়েছি তাদের ভাষাতে। হ্যাঁ, সেনার আক্রমণ হয়েছে, করাচিতেই হয়েছে, করাচি পোর্টেই হয়েছে, কিন্তু তার জন্য ফেক ভিডিও প্রচার করার কোনো প্রয়োজন ছিল না গদি মিডিয়ার। তাতে আখেরে সেনাবাহিনীর জায়গাগুলোকে আপনারা হাস্যকর করে তুলছেন, সেনাবাহিনীর আক্রমণগুলোকে। আপনাদের জন্য বদনাম হচ্ছে। একদিকে পাকিস্তান খাবি খাচ্ছে। পাকিস্তানের মন্ত্রী যিনি সিএনএনের ইন্টারভিউতে এসেছিলেন, তিনি বারবার করে বলছেন যে পাকিস্তান নাকি ভারতবর্ষের 5টা রাফায়েলকে মাটিতে নামিয়ে দিয়েছে, গান ডাউন করিয়েছে, ধ্বংস করে দিয়েছে। যখন সিএনএনের সঞ্চালিকা তিনি বললেন এর প্রমাণ কোথায়, তখন তিনি কি করেছেন? তখন তিনি আমতা আমতা করে বলছেন যে আমি ভারতের সোশ্যাল মিডিয়া থেকে জানতে পেরেছি। মানে ভেবে দেখুন, পাকিস্তানের মতো একটা দেশ, তার একজন মন্ত্রী দায়িত্বপ্রাপ্ত, তিনি বলছেন যে ভারতের সোশ্যাল মিডিয়া থেকে তিনি জানতে পেরেছেন যে পাকিস্তানের সেনা নাকি ভারতের 5টা রাফালকে গান ডাউন করে নামিয়েছে। তো এই যাদের দেশের অবস্থা, যাদের দেশের মানুষকে খেতে দিতে পারে না, যে পাকিস্তান অন্তর্দ্বন্দ্বে জীর্ণ, যে পাকিস্তান বালুচিস্তান রাখতে পারছে না, বালুচিস্তান এয়ার স্ট্রাইক করা শুরু করে দিয়েছে, নিজের দেশ টুকরো টুকরো হয়ে যাচ্ছে, যে দেশের মানুষের দুবেলা ডাল রুটি জোটে না, পেট্রোল অগ্নিমূল্য, চাল অগ্নিমূল্য, চিনি অগ্নিমূল্য, যে দেশ কার্যত ভিক্ষা করে চলছে, তাদেরকে গুঁড়ো করে দিতে ভারতবর্ষের আর্মির ঠিক 7 দিনও সময় লাগবে না। ভরসা রাখুন না ভারতীয় সেনায়। গোটা দেশের 140 কোটি মানুষ সেনাবাহিনীর উপর ভরসা রেখেছে এবং সেনাবাহিনী আমাদের গর্বিত করছে প্রতিদিন সেনাবাহিনী আমাদের। কিন্তু এই গদি মিডিয়ার এই হাস্যকর ভূমিকায় কোথাও আখেরে সেনাবাহিনীর কৃতিত্বটাকেই এরা মানুষের সামনে লঘু করে দিচ্ছে। তাই গদি মিডিয়ার টিআরপি বাড়ানোর লড়াইয়ে সান্ধ্যবাসর দেখে নয়, সেনাবাহিনী যেটা অফিসিয়ালি জানাচ্ছে সেই খবরে ভরসা রাখুন। এবং একটা ইন্টারেস্টিং খবর এবং ইম্পর্টেন্ট খবর যেটা মনে হলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা উচিত,
যে পাকিস্তান কিন্তু একটা কাজ করতে চাইছে। পাকিস্তান ইমিডিয়েটলি চাইছে ভারতবর্ষের উপর সাইবার অ্যাটাক করতে। এই জায়গাটা থেকে ভারতীয় সেনাবাহিনী বা ভারতের যারা সাইবার অপারেশন এক্সপার্ট তারা ইতিমধ্যেই বিষয়টা নজরে রেখেছেন এবং তারা চেষ্টা করছেন যে কোনো রকমভাবে যাতে এই সাইবার টেরর অ্যাটাকটা করতে না পারে। কারণ আপনারাও সতর্ক থাকবেন, দুম করে যদি কোনো ফাইল মোবাইলে বা কম্পিউটারে আসে আগেই সেটাকে ডাউনলোড করবেন না, অথেন্টিক সোর্স ভেরিফাই করে তবেই ডাউনলোড করবেন। কারণ স্পাইওয়্যারের মাধ্যমে পাকিস্তান চেষ্টা করছে ভারতবর্ষের ডিফেন্স সিস্টেমে ঢুকবার, বিশেষ করে পাওয়ার সিস্টেমে ঢোকার। একবার যদি পাওয়ার গ্রিডগুলোকে ওরা বন্ধ করে দিতে পারে তাহলে আজকের যুদ্ধ কিন্তু শুধুমাত্র সীমান্তে দাঁড়িয়ে গুলি চালিয়ে যুদ্ধ হয় না, আজকের যুদ্ধ প্রযুক্তি নির্ভর। সেখানে পাওয়ার গ্রিডের ভূমিকা অসম্ভব গুরুত্বপূর্ণ। স্টক মার্কেট, কর্পোরেট, অন্যান্য ইউপিআই ডেটা, এই ধরনের ঘটনাগুলো সমানভাবে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের ডিফেন্স সিস্টেমের যে সফটওয়্যার। তাই কোনো রকম স্পাইওয়্যার অ্যাটাক যাতে পাকিস্তান করতে না পারে তার জন্য ভারতবর্ষের গোয়েন্দা বিভাগ তারা যথেষ্ট সচল। সাধারণ মানুষের কাছে আবেদন করব, দুম করে কোনো ফাইল এলেই সেই ফাইলটা যুদ্ধের ফাইল ভেবে বা অন্য কোনো ফাইল ভেবে আগেই মোবাইল বা কম্পিউটারে ডাউনলোড করবেন না। ট্রাস্ট ভেরিফাই করে, অথেন্টিক সোর্স ভেরিফাই করে, ট্রাস্ট করে তারপরে সেই ফাইলটাকে দেখুন, নইলে পরে কিন্তু এটা সাইবার আক্রমণও হতে পারে। ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে আবেদন, এই যুদ্ধ ভারতবর্ষের সেনাবাহিনী পাকিস্তানের জঙ্গিদের বিরুদ্ধে লড়ছে। এই যুদ্ধে ভারতবর্ষের সেনাবাহিনীর জয় নিশ্চিত। গোটা দেশের 140 কোটি মানুষ সেনার পাশে রয়েছে, সেনার পাশে ছিল, সেনার পাশেই আগামী দিনও থাকবে। সমস্ত রাজনৈতিক দল, আমাদের সাথে বিজেপির হাজার বিরোধিতা আছে। আবার সমালোচনা করব যে বিহারে ভোটের মাঝখানে এই সেনাবাহিনীর কৃতিত্বকে দিয়ে বিজেপি ভোট চাইছে, তার সমালোচনাও করব, কিন্তু এখন সেই সময় না। আমরা নিশ্চয়ই পরে বলবো যে সেনাবাহিনীর কৃতিত্বে সেনাবাহিনীর ছবি নেই, সেখানে নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, অমিত শাহ আর বিজেপির বিহারের লোকাল নেতাদের ছবি দিয়ে ফ্লেক্স বানানো হচ্ছে কেন? সেই প্রশ্ন পরে, সেই প্রশ্ন আজকের নয়। এই সময় গোটা দেশের ইউনাইটেড থাকা, সেনাবাহিনীর পাশে থাকা, সাধারণ ভারতবর্ষের মানুষ প্রত্যেকে সেনাবাহিনীর পাশে আসে। কতিপয় রাজনৈতিক দল যারা শূন্য হয়ে গিয়েছে তাদের 2-4টে চুনোপুটি নেতা, তারা ওই যে যুদ্ধ করে করবি কি তা বল মার্কা আতলামি ডায়লগ দেওয়া শুরু করেছে। আমার দেশ আক্রান্ত হবে আর আমার সেনাবাহিনী মুখ বুজে থাকবে, এটা তো হতে পারে না। যারা যে ভাষা বোঝে তাদের সেই ভাষাই জবাব দিতে হবে। তাদের মুখপাত্র সেনাবাহিনীর দক্ষতা নিয়ে কিংবা সেনাবাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলবে, আসলে এরা চিরকাল দেশের শত্রু। 47-এ বলেছিল ইয়ে আজাদি ঝুটা হয়। 2010-12 সাল পর্যন্ত কোনোদিনও জাতীয় পতাকা উত্তোলন করেনি 15ই আগস্টে। তাদের শাখা সংগঠন এসএফআই 2014-15 পর্যন্ত জাতীয় পতাকা উত্তোলন করতো না 15ই আগস্টে। তারা এসে দেশপ্রেম নিয়ে বড় বড় জ্ঞানের বুলি না দেওয়াই ভালো। কালকেও পোস্ট করেছিল কয়েকজন কুচো নেতা নেত্রী, তারপর দেখলাম পোস্টগুলো ডিলিট করেছে। শুভবুদ্ধির উদয় হলে ভালো, নইলে দেশের মানুষ আজকে কিন্তু মুখের মতো জবাব দেবে। অবশ্য আপনাদের জবাব দেওয়ারও কিছু নেই, শূন্য হয়ে গিয়েছেন। বরং এই সময় দেশের একত্রিত থাকার কথা, ঐক্যবদ্ধ থাকার কথা, দেশের সেনা জওয়ানদের পাশে থাকার কথা, এবং অবশ্যই গদি মিডিয়া যে মাত্রাতিরিক্ত ফেক নিউজ পরিবেশন করছে সেই ফেক নিউজের ফাঁদে পা না দিয়ে সঠিক খবর জানতে ভরসা রাখুন ইন্ডিয়ান আর্মির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। গুজব নয়, কোনো মিথ্যা খবর পরিবেশন নয়। পাকিস্তানকে পাকিস্তানের মুখের মতো ভাষায় জবাব দেওয়ার জন্য আমাদের দেশের সেনাবাহিনী যথেষ্ট। আমাদের দেশের সেনা প্রধান, 3 সেনার যে মেল ফ্রন্টাল অর্গানাইজেশন, তারা যথেষ্ট এই বিষয়ে শক্তিশালী। যে ভারতবর্ষের বুকে যদি কেউ আগামী দিনে এক চোখ তুলে তাকানোর চেষ্টা করে, তার অবস্থা যেন ওই একটা ধ্বংস হয়ে যাওয়া রাষ্ট্র পাকিস্তানের মতোই হয়, সেই বার্তা গোটা বিশ্বকে দিতে ভারতবর্ষ প্রস্তুত। ভালো থাকুন সবাই, খবরে থাকুন, গুজবে নয়। শেয়ার করুন, খবর ভেরিফাই করে, যাচাই করে। হোয়াটসঅ্যাপে যা এলো, ফেসবুকে যা দেখলেন, ইনস্টাগ্রামে যা দেখলেন, উইদাউট ভেরিফিকেশান সাথে সাথে শেয়ার করে নয়, খবরের অথেন্টিসিটি সম্পর্কে সজাগ থেকে তবেই খবর শেয়ার করুন। এবং অবশ্যই সাইবার অ্যাটাক থেকে সতর্ক থাকুন। ফাইল কোনো আসলেই হোয়াটসঅ্যাপে হোক বা অন্য কোনো সামাজিক মাধ্যমে ভেরিফাই না করে সেই ফাইলটি ডাউনলোড করবেন না বা এক্সিকিউট করবেন না। আজ এ পর্যন্তই। ভালো থাকুন। জয় জওয়ান, জয় কিষাণ, জয় ভারত, জয় হিন্দ। নমস্কার।